শেখ হাসিনার শাসনামলে যারা গুম অপহরণের শিকার হন তাদের মধ্যে অন্যতম বিএনপি নেতা ইলিয়াস আলী সিলেট ২ আসনের সাবেক এই সংসদ সদস্যকে গুম করা হয় ২০১২ সালের এপ্রিলে। স্বামীর এমন নির্মম পরিণতিতে রাজনীতির হাল ধরান স্ত্রী তাহসিনা রুশদীর লুনা। আগামী নির্বাচনে স্বামীর আসনে বিএনপির মনোনয়ন পেয়েছেন তিনি। ২০১২ সালের ১৭ এপ্রিল সন্ধ্যায় দলের নেতাকর্মীদের সাথে তৎকালীন হোটেল শেরাটনে বৈঠক শেষে বাড়ি ফিরছিলেন এম ইলিয়াস আলী। বনানীর ২ নম্বর সড়কে তার গাড়ি থামিয়ে চালক সহ অপহরণ করা হয় তাকে। তখন ঘটনার প্রতিবাদে ফুঁসে ওঠে সারা দেশের বিএনপির নেতাকর্মীরা। অনেক আন্দোলন, বিক্ষোভ, প্রতিরোধ আর পরিবারের কান্না হাহাকার ফিরিয়ে আনতে পারেনি ইলিয়াস আলীকে। অনেক কঠিন পথ পেরিয়ে এবার স্বামীর আসনে দলে পেয়েছেন বিএনপির মনোনয়ন। আমাদের আসলে গণতন্ত্রের যে দীর্ঘ লড়াই, এই সংগ্রামের, সেই লড়াইয়ের সংগ্রামের প্রাথমিক পর্যায়ে আমরা এখন নেতাকর্মীদেরকে তাদের পরিশ্রম চালিয়ে যাওয়ার জন্য এবং তাদের প্রচেষ্টা চালিয়ে যাওয়ার জন্য আমি বিশেষভাবে আহ্বান জানাবো। স্বামীর গুমের রহস্যের ভেতর রাজনীতির বন্ধুর পথ। মনোনয়ন পেয়েই জানালেন তার প্রাথমিক পরিকল্পনার কথা। বর্তমান প্রজন্মের চাহিদা এবং তাদের মন মানসিকতা বুঝেই সেই কাজগুলো করতে হবে। বিএনপি যদি সরকার গঠন করে ইনশাল্লাহ আমাদের দেশনায়ক তারেক রহমান উনি বলেছেন যে উনি অবশ্যই মানবতা বিরোধী অপরাধের বিচারের জন্য সব ধরনের পদক্ষেপ নেবেন এবং আমরা অবশ্যই আশা করি যে এর একটা সুষ্ঠু বিচার এবং সুষ্ঠু তদন্ত হবে। আজও ইলিয়াস আলীকে খুঁজে ফেরেন তার স্বজন, অনুসারীরা। তার প্রত্যাবর্তনের আশা নিবু নিবু করে জ্বলছে অনেকের হৃদয়ে। নেতাকর্মীরা যখন ওনার কাছে আসতো উনি পরামর্শ দিতেন। ইলিয়াস আলীর প্রতি যে আবেগ বা অনুভূতি, সেটা অভূতপূর্ণ, যেটা বর্ণনা করার মতো আমাদের ভাষা নেই। ইলিয়াস আলী কেবল বিএনপির একজন নেতাই ছিলেন না, তিনি সার্বভৌমত্ব রক্ষা ও আধিপত্যবাদের বিরুদ্ধে লড়েছেন। তার স্বপ্ন বাস্তবায়নে আপোষহীন কাজ করবে আগামী সরকার, এই প্রত্যাশা স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট।